গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর দেখছেন এটা কি করছি, আমার বেডরুমে জানেন তো যে লাল গাছটা ছিল সেই গাছটা না মরে গেছে। মানে আমি কদিন ছিলাম না, জল দেওয়া হয়নি, শুকিয়ে গেছে আর গাছটা মরে গেছে। আর তার থেকেও বড় কথা, আমাদের ঘরে যে সুন্দর সুন্দর যে মানে ওই পটগুলো রয়েছে যেগুলোর মধ্যে গাছগুলো লাগানো থাকে, ওগুলোর শিটগুলো মানে ওগুলোর যে মেটেরিয়ালগুলো না সেগুলো খুব মোটা জানেন তো। ওগুলোর নিচে কোনো ড্রেনেজ সিস্টেম নেই, মানে জল যাওয়ার কোনো সিস্টেম নেই। আর যেহেতু জানেন তো একটা গাছ তো মরে গেছে, তো আর একটা গাছও জানেন তো যেটা ওই বুদ্ধের মুখটার মধ্যে রাখা রয়েছে, ওই গাছটা না কীরকম হয়ে যাচ্ছে। ওটা দেখে না আমার এত খারাপ লাগছে। মানে আমার না ঘরের প্রত্যেকটা জিনিস জানেন তো আমি না খুব ভালোবাসি, সেটা গাছই বলুন কি একটা হাতাই বলুন কি একটা চামচই বলুন। এই দেখুন, এই যেটার তলায় আমি হোল করলাম সেটা ওইটার মধ্যে বসিয়ে দেখছি যে যাবে কি না, দেখলাম চলে যাবে। এটা এই যে দেখুন, তলায় একটাও কোনো হোল করা নেই, আর এটা প্রচণ্ড মোটা। মানে এটাকে হোল করতে গেলে মানে মোটা একটা অনেক বড় জিনিসকে গরম করতে হবে। দেখুন এটার নিচেও কোনো ড্রেনেজ সিস্টেম নেই। ওই জন্যই না ভাবছি এই গাছটা তুলে শিফট করে ওইটার মধ্যে বসাবো। ওই যে কন্টেনারটায় আমি হোল করলাম দেখলেন, ওইটার মধ্যে অ্যাকচুয়ালি গাছটা বসাবো, আর ওই কন্টেনারটা ধরে আমি ওই কন্টেনারটার মধ্যে বসিয়ে দেবো। তাহলে কী হবে, জলটা ওর তলায় পড়বে আর আমি জলটা তাহলে ফেলেও দিতে পারবো। এই যে দেখুন, এইটার মধ্যে গাছটা বসিয়ে দেবো। And I hope you don't ever lose that beautiful smile. Can't I'm sad to see you go, but I just want you to know how much you mean to me, how much I still need you. I can't let my heart is broken, won't leave these things unspoken. I know you'll have to leave, I just can't believe that this is it, isn't it? This is it, this is it, isn't it? This is it. I know that we may be further, but we will still be together for every milestone in our lives. You're all grown up, moving on. আমার তো গাছটার জন্য যতদূর করার আমি করলাম, আমার বুদ্ধিতে যতটুকুনি হয়। এবার দেখি গাছটাকে বাঁচাতে পারি কি না। Exactly where you belong, and I know that we'll still have hard times. So while we're here, let's give a cheer to everything we've gone through. I can't lie, I'm sad to see you go, but I just want you to know how much you mean to me, how much I still need you. ভাবলাম আগে রান্না করতে যাওয়ার আগে না আদিকে খাইয়ে নিই। আজকে আদিকে এই ডিম সিদ্ধ আর ইজাম দেব। ইজামটা এমনি প্লেন জল দিয়ে, গরম জল দিয়ে গুলেই দেবো। ডিমটা দিচ্ছি বলে দুধ দিয়ে গুলবো না। ঘরের বাকি কাজগুলো জানেন তো মোটামুটি হয়েই গেছে, তাই ভাবলাম আদিকে খাইয়েই একেবারে সোজা রান্নাঘরে চলে আসবো। এই দেখুন, আদিকে খাওয়ানো হয়ে গেছে, আর আদিকে আজকে ব্রোকলি, আলু, তারপরে ক্যাপসিকাম, বিনস এগুলো সব দিয়ে ওই কাতলা মাছ দিয়ে একটা ঝোল দেব। আর আমাদের ট্যাংরা মাছের একটা নতুন রেসিপি করব। দেখুন খুব সুন্দর খেতে হয় কিন্তু। এই ট্যাংরা মাছগুলোকে না যেহেতু একটু বড় বড়, ওই জন্যে একটুখানি হালকা করে ভেজে নেব। আর আজকে আবার জানেন তো আমাদের লাউ শাক পোস্ত হবে। আগে আপনাদের একদিন বলেছিলাম, সৌরভের যখন যেটা ভালো লাগে না, ও না সেটাকে এত রিপিট করে, মানে সেটা খেতেই থাকবে খেতেই থাকবে। যাই হোক, লাউ শাক পোস্ত রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করলাম না। দেখুন মাছগুলোকে না খুব হালকা করে ভেজে নিয়েছি। এইবার বেশ অনেকখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এবার তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর মানে কাঁচা তেল দিয়ে এটাকে খুব ভালো করে চটকাতে হবে। আমি হাত দিয়ে চটকাচ্ছি না, তার কারণ আমি আদিকে একটু পরে স্নান করাবো, তাই জন্যে দিয়ে হালকা জল দিয়ে এবার মাছগুলো না উপরে দিয়ে গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। মাঝে একবার খুলে মাছগুলোকে শুধু উল্টো পাল্টা করে মানে পাল্টে দিতে হবে। আর এদিকে দেখুন মাছটা চাপিয়ে আমি লাউ শাকটা কুটে নিচ্ছি। এবার এটাকে সিদ্ধ চাপাবো। It feels like the end of an era, the last time that we'll be together might sneak up on us overnight. We're all
পরে দিলাম, কারণ নুনটা আগে দিলে জানেন তো পেঁয়াজটা থেকে হুড়ুর করে জল ছেড়ে দিত, পেঁয়াজটা একটু কাদা কাদা মতন হতো, ভাজা ভাজা মতন হতো না। But I just want you to know how much you mean to me, how much I still need you. I can't let my heart is broken, won't leave these things unspoken. I know you'll have to leave, I just can't believe that this is it, isn't it? This is it, this is it, isn't it? This is it. I know that we may be further, but we will still be together. নর্মালি জানেন তো আমি কিন্তু বিকেলবেলা চা কফি এইসব কিছু খাই না, কিন্তু আজকে না কি ইচ্ছা হলো যে একটু কফি খাই। আদির বাবা বাড়িতে নেই, ওর বাবা একটু বাইরে গেছে, আর এই যে আদিকে এখন দুধ খাওয়াবো, আর ভাবলাম একটু চানাচুর দিয়ে একটু কফি খাই। রেস্ট নেব কি, আদিটা যা দিন দিন যত বড় হচ্ছে না তত এত দুষ্টু হচ্ছে, মানে নাজেহাল হয়ে যায়। ওকে ডাক্তারখানায় নিয়ে গেলে জানেন ওখানে ভদ্রমহিলাগুলো বলে আপনি একে বাড়িতে সামলান কী করে। ভাবুন, এই দেখুন রাত্রিরে রান্না করতে চলে এলাম, এই যে আদি রুটিটা করে একটা বাটিতে ছিঁড়ে গরম জলে ভিজিয়ে রেখে দিলাম, আর আমাদের আজকে রাত্রির বেলাও রুটিই হবে। কিন্তু জানেন তো একটু রাত হয়ে গেছে তো, তাই ভাবলাম রুটিটা করে আগে আদিকে খাইয়ে নিই, তারপরে এসে আমাদের তরকারিটা করব। এই যে দেখুন শুধু রুটিটাই হয়েছে জানেন তো, এখনও তরকারি হয়নি। আদিকে দুধ রুটি খাওয়াচ্ছি, আদিকে আগে খাইয়ে নিই, তারপর যাব আমাদের তরকারি করতে। তেলেতে 5 ফোড়ন দিলাম, আর এখানে বাঁধাকপি, শিম, ফুলকপি, আলু চচ্চড়ি মতন করব, ওই নুন হলুদ আর মিষ্টি দিয়ে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় হাসতে থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিলাম। গুড নাইট।